Hello everyone, it's me Parvez Hassan and welcome to my চাঁদপুর vlog. রায়পুরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সবাই দেখবেন। এখন আজকে হচ্ছে চাঁদপুরের ব্লগ। তো এই ব্লগে চাঁদপুরের যত জনপ্রিয় প্লেস, জনপ্রিয় পর্যটক এরিয়া সবগুলোতে আজকে যাব, সাথে থাকুন। আর এখানে দেখে গেলাম একটা ঢেকু নাকি ভেকু আসলে আমি জানি না, আপনারা একটু বলবেন। সম্ভবত এটা ঢেকু বলে এটাকে, যেটা দিয়ে মাটি কাটা হয়। আর ইতিমধ্যে আমি চাঁদপুর শহরের ভিতর প্রবেশ করতে আমাকে একটা ঘোড়া, কি একটা সুন্দর ঘোড়া দেখেন, স্বাগতম জানালো যে আসেন আমাদের চাঁদপুরে, আপনাকে স্বাগতম। সো গাইস, সাথে থাকুন, দেখতে পারবেন চাঁদপুর শহর অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখন আমরা আমিন চত্বর আছি, আর আমিন চত্বরে যে মাশাআল্লাহ এত সুন্দর একটা মসজিদ, দেখার মতো একটা মসজিদ, বিশেষ করে না বললেই নয়, মসজিদের উপর যে আল্লাহু আকবার লেখা, এটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের একটি হাত, উপরে হাতের মধ্যে একটা অস্ত্রধারী, এটা খুব ভালো। আর যেহেতু অনেক দূর পর্যন্ত সাইকেল রাইড করেছি, সেক্ষেত্রে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা এখনও করি নাই, সকালের নাস্তা করব, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলুন দেখি কি দিয়ে নাস্তা করা যায়। আগে পুরোপুরি ফ্রেশ হয়নি। আচ্ছা, এখন আমি নাস্তা করতে চলে এসেছি। নাস্তা করতে এখন শুধু আমি পরোটার ভাজি পেয়েছি, তো এটা দিয়ে আপাতত সেরে নিয়েছি। আর আমার কিন্তু পরোটা ভাজি ছোটোকাল থেকে ফেভারিট, খুব পছন্দ আমার। তো নাস্তা খাওয়া শেষ, এখন ইনশাল্লাহ বাকি চাঁদপুরের যে ঘোরার প্লেসগুলো আছে সেগুলো দেখবো। এখন আমরা চলে আসছি চাঁদপুর লঞ্চ ঘাট। হ্যাঁ, চাঁদপুর লঞ্চ ঘাট মোটামুটি বলা যায় অনেক বড়। চাঁদপুরের মানুষের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে, মানুষের যাতায়াতের ব্যবস্থাতে অনেক প্রতিফলন ঘটে, অনেক সুবিধা হয় মানুষের। চাঁদপুরের কথা একটাই বলবো, চাঁদপুর অনেক সুন্দর, অনেক সবুজ শ্যামলে ঘেরা, নদী নালা। বিশেষ করে চাঁদপুর যেটার জন্য বেশি বিখ্যাত, সেটা হচ্ছে চাঁদপুর হচ্ছে ইলিশের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তো এখন যাব চাঁদপুর ট্রেন স্টেশন। তো চাঁদপুর ট্রেন স্টেশন আসার সাথে দেখলাম যে এখানে একটা ট্রেন ইঞ্জিন আপনার চলছে আর কি, হয়তো বা ঢাকা বা কোথাও দিয়ে যাবে। যাই হোক, এটা অনেক আসলে একটা ভালো লাগা কাজ করতেছে যে আসার সাথে একটা ট্রেন দেখলাম। সো গাইস, এখন আমি আছি চাঁদপুর তিন নদীর মোহনা। এটা চাঁদপুরের মধ্যে খুবই জনপ্রিয়। চাঁদপুরের মানুষ এখানে আসে, বসে, কথাবার্তা বলে, ছবি তুলে। আপনি এখানে আসলে দেখলে বলবেন যে এটা কত সুন্দর। আপনি চাইলে কিন্তু তিন নদীর মোহনা এই পার থেকে ওই পারে আপনি নৌকা ভাড়া করে যেতে পারেন। এখানে নৌকা আছে, নৌকা ভাড়া করে যেতে পারবেন। তো চাঁদপুরের মধ্যে আরও কি কোথাও ঘোরার মতো, এমনকি যাওয়ার মতো যদি জায়গা থাকে, তো আপনারা যারা আছেন চাঁদপুরের মধ্যে আর কোথায় যাওয়া যায় আপনারা বলবেন। সো গাইস, ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা বলবেন যে আগামীতে কোথায় যাওয়া যায়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।